কাজেই হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখতে হবে যে শেষ পর্যন্ত কি হয়। সেটা জীবনের ক্ষেত্রে হোক, যেকোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, আর যে কোনো কিছুর ক্ষেত্রে। সুতরাং এই যে অপেক্ষা অনেক দারুণ একটা বিষয়। আপনি কাজ করছেন, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আপনি রিফ্রেশমেন্টের জন্য অপেক্ষা করুন, বসে থাকুন। তারপর দেখবেন আপনার রিফ্রেশমেন্ট এসে যাবে। তারপর আপনি কাজগুলো করেও মজা পাবেন। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে। হইতে পারে অনেক ছোট কাজ, অনেক বড় কাজ, যে কোনো কিছু। এই যে আমাদের অপেক্ষার প্রহর বা ধৈর্য ধরে বসে থাকা, এটাই অ্যাকচুয়ালি সফলতা নির্ভর করে যে আপনি এই ধরতে পারবেন কিনা। সফল হতে গেলে এটাই সবথেকে বড় বিষয় আপনার কাছে। আমি অনেক কাজ করতে যেয়েই দেখেছি খুবই প্রতিকূল পরিস্থিতি। সেখানে মনে হয় কোনোভাবেই এই প্রতিকূল পরিস্থিতি পাড়ি দেওয়া পসিবল না, কিন্তু বিশ্বাস করুন শেষ পর্যন্ত সেগুলো পাড়ি দেওয়া যায় ধৈর্য ধরার ফলে। এবং আস্তে আস্তে সবকিছু, সব প্রতিকূল পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। এটা একদিনে হবে না যেমন, কিংবা কয়েক ঘন্টায় হবে না। আপনাকে যেহেতু পাড়ি দিতে হবে অনেক পথ, সুতরাং অপেক্ষা কিংবা রিফ্রেশমেন্ট এটা আপনার প্রয়োজন আছে। তাই যে কোনো কাজে ধৈর্য এবং রিফ্রেশমেন্ট পাবার জন্য যা কিছু করণীয় সেগুলো করতে হবে। করে যান, সাকসেস হওয়া যাবে।